হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। বলেছিলাম মেয়ের ভাসুরের বিয়ের প্রথম ভিডিও দিয়েছি। এই যে এবার গৃহপ্রবেশের যে ভিডিওটা, এই দেখো বরকনে এসছে বাড়িতে, ওর কাকিমা বরণ করছে। এটা সন্ধেবেলা, আমাদের এদেশের মধ্যে সকালবেলা ঢোকে আর ওপার বাংলার লোকেদের মধ্যে সন্ধেবেলা ঢোকে। মানে কথায় আছে ওরা ঘরে মানে কোণে এসে ঘরে চাল দেখবে না, সে একটু সন্ধে লাগবে সেই সময় ঢুকবে। তা দেখো গাড়ি থেকে নামিয়ে বরণটা করলে হয়তো ভালো হতো, তা গাড়ির মধ্যেই ওখানে বসে আছে কাকি বরণটা করেছে, মাও করেছে। হ্যাঁ, তাহলে চলো এবার গৃহপ্রবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এই দেখো, এই যে গাড়ি থেকে নেমে ওখানে আলতা পায়ে বউ ঘরে ঢুকবে। তা ঘরে ঢুকতেই সামনে ওই থালায় করে আলতা দিয়ে, দুধ আলতা দিয়ে, আর এই যে সাদা কাপড় বিছিয়ে দিতে হয় আমাদের। এই কাপড়টার ওপর দিয়ে ঘরে গৃহপ্রবেশ করতে হয়, এই কাপড়টা রেখে দিতে হয়, তুলে শুকনো করে ওরমভাবেই রেখে দিতে হয়। তারপরে রান্নাঘরে গেছে ওই দুধ উতলানো আরে দেখতে হয়। এই যে বলে দিচ্ছে কি বলতে হবে। আগে বলতো শ্বশুরের ধন উতলে পড়ছে, ওইগুলো বলতে হয়। তারপর বাকি সব যা রিচুয়ালস আছে, ভরা হাঁড়ি টাড়ি, এগুলো তো সবই দেখতে হয়। দুধটা কমিয়ে দিয়েছিল বলতে, আবার ওই যে বাড়িতে এই যে দুধটা উঠলে একটু উঠলে পড়বে, সেটাকে জিজ্ঞাসা করে কী বলছে, শ্বশুরের ধন উতলে পড়ছে, যাদের যেরকম বলে। আর এগুলোর দিদি। এই দেখো বাপের বাড়ি ছেড়ে মেয়েরা চলে আসে শ্বশুর বাড়ি। আর ওই যে মামি, বিয়ে বাড়ি মানেই তো হাসি মজা ইয়ার্কি ফাজলামি, এইসব না একটু হলে তো বিয়ে বাড়িটাও জমে না। আর ওর তো সেই রকম মানে অনেক লোকজন বলো সেরকমভাবে হয়নি, ছোটোখাটো করে হয়েছিল। তাও মামা মামি দিদিরা জামাইবাবু, ওই যে জামাইবাবু সবাই এসছিল। এইবার এই যে আমাদের যে খেলা আছে, ওই চাল পাশানির খেলা, সেই সব হয়ে গেছে। আশীর্বাদ হচ্ছে, এটা মা আশীর্বাদ করছে, এখানে বসেই এবার এগুলো সব হবে। তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখো, আশা করি ভালো লাগবে। এরকম পরপর আশীর্বাদ করবে সবাই। এটা মা মানে আমার মেয়েরও শাশুড়ি হবে, আর এই যে ছেলের মা আর কি। ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে মিষ্টি মুখ করিয়ে জল খাইয়ে এবার যে যা এই সময়তেই বাড়ির যেসব আত্মীয় স্বজনরা যারা গিফট ফিফট দেয় এই সময় দিয়ে দেয় সব। একটু আলো হলে মনে হয় ভালো হতো, আর লাইটটা একটু কম ছিল ওখানে। আর এই যে উঠে গেছিলো দিদি, আবার বসে ওই নোয়াটা পড়াতে ভুলে গেছিলো, আবার নোয়াটা মনে হয় কেউ হাতে দিয়েছে, দিয়ে বসে আবার নোয়াটা পরিয়ে দিয়েছে। এইবার যারা বড়রা আছে আশীর্বাদ করেছে অনেকে, পুরোটা হয়তো দেখাতে পারিনি, মানে দিদি টিদিরা সবাই তো বড়। আমার মেয়ের বেলায় তো মনে হচ্ছে আরও হবে, কারণ তখন লোকজনটাও বেশি থাকবে। আর যেহেতু আমার জামাই বাড়ির সবার ছোট, এটা হলো ওর কাকা, মানে ছেলের কাকা। কাকা কাকি সবাই আশীর্বাদ করেছে। তাই যেটুকু যা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগেও বলেছি তোমরা ওদের আশীর্বাদ করো আর ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এইসব বিয়ে টিয়ের ভিডিও, এগুলো তো একটা স্মৃতি, আর ভালোই লাগে। আর এই যে কাকা দিয়েছিল ওদের মানে একটা ওই পালের চিক দিয়েছিল বৌমাকে, আর ছেলেদের পয়সা দিয়েই করে, ছেলেকে পয়সা দিয়েছিল। ভাইপো হয়, দাদার ছেলে। আশীর্বাদ করে সবাই প্রণাম টনাম যে এই যে কাকি আশীর্বাদ করেছে। এরপর দেখো তারপর দিদা আছে সবাই পরপর আশীর্বাদ করেছে। এই যে এটা হলো মানে ছেলের দিদা, বয়স হয়ে গেছে আর শরীরটাও ভালো নেই। এর আগের বার এসছিল, আমার বাড়ি এসছিল, এইবারে আর আসতে পারিনি। এইবারে এসেইছে একদিন দুদিনের জন্যে, আর শরীরটা খুব খারাপ, সেই জন্যে দুর্গাপুরে বাড়ি, দুর্গাপুর থেকে এসেছিলো। আর এইটা মামা আশীর্বাদ করছে, সেই জন্য ফোন করেছিল সেদিনকে আমার খোঁজ খবর নেওয়ার ইচ্ছে ছিল নাকি, এসে দেখে যাবে। আর এত বৃষ্টি হচ্ছিল ওদের বিয়ের সময়,
যে বয়স্ক মানুষটাকে যে মেয়ে বলছে মা দিদাকে যে একটু নিয়ে আসবো, এত বৃষ্টি আর ওনার শরীর ভালো না, পা ফা ফুলেছে, সেই জন্যে আর নিয়ে এলাম না। সেই জন্য বাড়িতে গিয়ে ওখানে গিয়ে ফোন করে খোঁজখবর নিয়েছে, আমি কেমন আছি না আছি খোঁজখবর নিয়েছে। মামার আশীর্বাদ করা হয়ে গেছে, এবার মামি করবে। এটা হলো মামি। ওই জন্যে কালকে মানে ওর মামাও ফোন করেছিল জামাইকে, জামাই তখন এখানেই ছিল, তাই বলছে তোর বিয়েতে 2 দিন আগে যাব, অনেক নিয়ম কারণও বাদ পড়েছে, এগুলো আগে গিয়ে সব করতে হবে। আমি ওই জন্য বলেছি হ্যাঁ তোমার বিয়েতে 2 দিন আগে আসতে বলবে। এইটা হলো ওর আর একটা বড়দা, মানে ছেলের জ্যাঠার ছেলে আর কি, এটা বড়দা। এই যে এরা বেটা ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে আশীর্বাদ করেছে। বড়দাই সবচেয়ে ভালো করেছে, কোনো জিনিস দেয়নি। ভিডিওটা দেখো বড়দা কি দিচ্ছে, এটাই খুব দরকারি জিনিস। এই জন্য মেয়ে বলছে এই দেখো, একটা দুটো নয় অনেকগুলো দিয়েছে। এটা বড় বৌদি, মানে এনার ওই দাদার স্ত্রী এনি। এটা একটা মানে মামার মেয়ে, যে মামা মামি এসছে, ওনার 2 মেয়ে, ওদের দিদি, 2 দিদি। আর এখন মানুষ কি দেবে বলো তো, এত সোনার দাম যে কিছু মানে আশা করলেও অনেকের ক্ষেত্রে উপায় হয়ে ওঠে না। ইচ্ছে তো করে বলো না, কিন্তু সাধ্যের বাইরে সব কিছু হয়ে যায়। এইটা আর একটা দিদি। এই যে এরা হলো 2 বোন, দেখো পাশাপাশি ওই যে উঠে গেল, এরা 2 বোন। এই যে আমার জামাই শাঁখ বাজাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব ভালো শাঁখ বাজায়। ভিডিওটা স্কিপ করো না, দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। আর সাবস্ক্রাইব করে পাশেই বেলটা প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়, সবার আগে পৌঁছায়। এই যে দিদিরা কি দিয়েছে সেটাই খুলে দিচ্ছে। এই দেখো, এক দিদি দিয়েছে এই খুব সুন্দর 2টো ডলফিন কানের, সবসময় পরে থাকতে পারবে। আর এক দিদি দিয়েছে 2টো পলার কানের, পলার ওপরে সোনার কানের। আর এই যে জামাই, ও তো আর আশীর্বাদ করবে না, ও ছোট, তা বৌদিকে একটা ঘড়ি কিনে দিয়েছে, দাদাকে একটা ঘড়ি কিনে দিয়েছে, সেটাই বসেছে পরিয়ে দেবে বলে। এই দেখো ওই যে বৌদির হাতে পরিয়ে দিচ্ছে, সে লাগাতে পারছে না, লাস্টে আবার বৌদি নিজেই লাগিয়ে নিয়েছে। মেয়ে পাশ থেকে বলে দিচ্ছে দিদি তুমিই লাগিয়ে নাও গো। দেখো ও বলে তবুও যা কিছু তো দিতে হবে, দেবো না বৌদিকে, সেই জন্য দাদাকে বৌদিকে দুজনকেই কিনে দিয়েছে। আর ওই যে দাদাটা বের করছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। হয়ে গেছে ঘড়ি পরানো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও।